মা তার সন্তানকে তো তার নিজের রক্তের চাইতে বেশি ভালোবাসে, একজন বাবা তো তার সন্তানকে তার রক্তের চাইতে বেশি ভালোবাসে, তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। বাবা সন্তানকে বাঁচানোর জন্য নিজে মরতে রাজি হয়, মা তার সন্তানকে বাঁচানোর জন্য নিজে মরতে রাজি হয়। এই মা আর বাবার চাইতে নবীজি বলছেন তোমাদের রব, তোমাদের আল্লাহ কোটি কোটি গুণ বেশি তোমাদের ভালোবাসে। ওই আল্লাহ এই মানুষদের ব্যাপারে বলতেছে উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ প্রাণী। আল্লাহ শুধু এতটুকু বললেও তো ভালো হইতো, আল্লাহ এরপরে শব্দ বলেন বাল হুম আদল, বরং চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট তারা। তারা কারা? যাদের অন্তর আছে, অন্তর দিয়া ইসলাম বুঝে আসে না, অন্তর দিয়া কুরআন সুন্নাহ বুঝে আসে না, ইসলামের কথা কানে যায় না, ইসলামের পক্ষে যাদের অবস্থান নেওয়ার সুযোগ হয় না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম। কান আছে, আজান শুনছে, মসজিদে আসতে পারে না, চোখ আছে, দেখে, মসজিদে আসতে পারে নাই, নামাজ পড়ার সুযোগ হয় না, যাকাত দেওয়ার সুযোগ হয় না, সুদ ছাড়ার সুযোগ হয় না, ঘুষ ছাড়ার সুযোগ হয় না, ইবাদত বন্দিগি করার সুযোগ হয় না। দুনিয়া সব কাজ করতে পারে, বুড়া লাঠি ভর দিয়ে বাজার করতে পারে, বুড়া লাঠি ভর দিয়ে নাতির জন্য মার্কেট করতে পারে, বুড়া তার নাতির জন্য যাবতীয় আয়োজন করতে পারে, বাবা তার সন্তানের জন্য আপনার বৃদ্ধ বয়সে সে বিদেশে গিয়ে, এরপরে আপনার ঢাকায় গিয়ে, উত্তরায় গিয়ে, গুলশান গিয়ে, বসুন্ধরায় গিয়ে সন্তানের জন্য মার্কেট করার সুযোগ হয়, বাড়ির 10 হাত দূরে মসজিদে আসার সুযোগ হয় না। আল্লাহ বলে উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ প্রাণী। আমার কথা ক্লিয়ার? এই কথাটা কার? আওয়াজ দিয়ে বলেন কার? বাবা তার সন্তানের জন্য দেশ থেকে বিদেশে গেল, তার সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য, তার সন্তানের সংসার গুছায় দেওয়ার জন্য বাবা তার সন্তানের জন্য কত আয়োজন করলো, ঘর বাড়ি সব কিছুর আয়োজন করলো, তার সন্তানের জন্য তার সব সময় বের হলো। কিন্তু আল্লাহর ঘর মসজিদ তার বাড়ির থেকে 100 গজ দূরে, 200 গজ দূরে, 300 গজ দূরে, মসজিদে আসার সুযোগ হলো না। মাহফিল হয়, মাহফিলে যাওয়ার সুযোগ হয় না, কোরআনের তেলাওয়াত হয়, শোনার সুযোগ হয় না, কোরআনের পক্ষে অবস্থান নেওয়ার সুযোগ হয় না, ইসলাম মুসলমানের পক্ষে দাঁড়ানোর সুযোগ হয় না। এদের ব্যাপারে বলে উলাইকা কাল আনআম। আল্লাহ বলে এখানে ক্ষান্ত নয়, এখানে ক্ষান্ত নয়। আরে চতুষ্পদ প্রাণী এরা তো ভালো, তার কারণ আল্লাহ এদের প্রশংসা করছেন। আল্লাহ ওয়াল আদিয়াতি দবাহা ফালমুরিয়াতি কদাহা, ঘোড়ার প্রশংসা করছেন, এরপর অন্য অন্য প্রাণীর প্রশংসা করছেন। কুকুর একটা প্রাণী, মাখরুশা একটা প্রাণী, এদের কথা পর্যন্ত আল্লাহ কোরআনে বলছেন। আরে কুকুরও তো একটা কুকুরের ব্যাপারে আছে, আসহাবে কাহাবের কুকুর, ওই কুকুরটা নেককারদের ভালোবাসার কারণে, নেককারদের ভালোবাসার কারণে, ইমানদারদের ভালোবাসার কারণে কোন তাফসীর কারকগণ বলছেন কোন প্রাণী জান্নাতে যাবে না, শুধুমাত্র আসহাবে কাহাবের কুকুরটা জান্নাতে যাবে। কিসের কারণে? নেককারদের ভালোবাসার কারণে। কাদের ভালোবাসার কারণে? আলেমদের ভালোবাসার কারণে, ওলামা ইকরামকে সম্মান করার কারণে, নেককার সালেহ আবেদদের সংস্রব গ্রহণ করার কারণে। আপনি মনে করি, আমি মনে করি, আমি বাড়িওয়ালা, আমি গাড়িওয়ালা, সামান্য 3 টাকার হুজুরের কাছে আমার কেন যাওয়া লাগবে? হুজুরের কাছে আমার কেন বসা লাগবে? হুজুরের কাছে আমার কেন কোরআন পড়া লাগবে? বাবা তোমার জন্যই আমার কথা, বন্ধু তোমার জন্যই তো আমার কথা, দরদ নিয়ে কথা, আবেগ নিয়ে কথা। তোমার পাও দাও, আগায় দাও, আমি পাও তো তোমারে ধরি। খবরদার, কপাল যদি পোড়াইতে চাও আলেম বিদ্বেষী হবে, কোরআন বিদ্বেষী হবে, ওলামা বিদ্বেষী হবে। আর যদি কপাল ভালো করতে চাও তাহলে বিদ্বেষ করো না। একটা কুকুর যদি নেককারদের ভালোবেসে জান্নাতে যাইতে পারে, তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, তুমি কেন আল্লাহ জান্নাতে যাইতে পারবে না?